তো শহীদ ওসমান হাদির আমরা যারা সহযোদ্ধারা আছি, আমাদেরকে এই বাংলাদেশে ইনসাফ কায়েম না হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামানো যাবে না, আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। এই যাত্রায় আজকে আমাদের যে সাইকেল র্যালি হচ্ছে, এখান থেকে বার্তা হলো আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সকল ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ আছে। একই সাথে আমরা আমাদের শহীদদের যে স্পিরিট, তাদের যে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একই সাথে ভারতের যারা, দিল্লির যারা দালালরা আছে, যারা এই বাংলাদেশে আবার ফেসিবাদ কায়েম করতে চায়, বাংলাদেশে যারা নব্য ফেসিস্ট হতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। সামনে নির্বাচন আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাইকে আমরা আহ্বান করবো, আপনারা ইনসাফকে ধারণ করেন। আপনারা আপনাদের যে ম্যানিফেস্টো আছে, সেখানে তারুণ্যকে নিয়ে আপনাদের ভাবনার কথা পরিষ্কার করেন। রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তাগুলো আপনারা আমাদের কাছে পরিষ্কার করেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে চিন্তা, সেটা ক্লিয়ার করেন। স্বাস্থ্য নিয়ে আপনাদের ভাবনা, দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আপনাদের ভাবনা, সেটা ক্লিয়ার করতে হবে। সেটা বিএনপি, জামাত, এনসিপি, যত ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে সেটা ক্লিয়ার করতে হবে। সেই বার্তাটা আজকে আমরা আমাদের এই সাইকেল র্যালিতে দিচ্ছি। একই সাথে আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে আমাদের পরিবেশ সুরক্ষার মেসেজটা দিচ্ছি। আজকে যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, আমাদের এই পৃথিবীকে আমরা বসবাসের অনুপযোগী করে ফেলছি। তো সেই জায়গায় পরিবেশ সুরক্ষার জন্য আমাদের অবশ্যই আমাদের নিজেদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এই সাইকেল এবং সাইকেল চালানোর মাধ্যমে আমাদের এই পরিবেশ সুরক্ষা হবে এবং আমাদের স্বাস্থ্যের সুরক্ষা হবে।